খুবই বেশি আনন্দিত আমরা। আসলে বন্ডিংটা এভাবেই তৈরি করতে হয়। স্পেশালি আমরা শিল্পীরা তো জিরো ডিরেক্টর ছাড়া। ডিরেক্টর এবং শিল্পী একসাথে কাজ করছে, একসাথে কম্পিটিশন করছে। তবে আমরা সীমারেখা সম্পর্কে সচেতন। আমরা কোনোভাবেই আমাদের যারা টিচার তাদের সম্মান নষ্ট করব না। খেলা জিতে গেলেও আমরা সম্মানের জায়গায় তাদের রাখবো এবং আমরা চাবো যে প্রতি বছর এই প্র্যাকটিসটা চলুক। এটা শরীরের জন্য ভালো এবং মনের জন্য ভালো এবং সম্পর্কের জন্য ভালো। এটা আসলে স্বীকার করব, কারণ এটা কেড়ে নিয়েছে। এটা রোবোটিক করে ফেলেছে আমাদের লাইফটা, এই মোবাইল ফোন। তারপরে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি আমরা খুব বেশি করে সামাজিক হওয়ার চেষ্টা করছি, ভালোবাসা মানুষ হওয়ার চেষ্টা করছি। আসলে প্রথম একটা ধাক্কা আসলে অনেক ডিসব্যালেন্স হয়ে যায়, আবার আস্তে আস্তে ব্যালেন্সে চলে আসে। আমরা বিশ্বাস করি যে একটা সুন্দর জায়গায় চলে আসবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং চলচ্চিত্রে যারা আরও জড়িত সবাইকে নিয়ে আমরা সুন্দর ভালোভাবে থাকবো। আসলে তো আগে থেকেই হয়ে আসছে, মাঝখানে যেহেতু আমাদের করোনা বা আমাদের দেশের যে ক্লান্তিকাল যে মাঝখানে একটু কম হয়েছে, অনেক দিন পর আবার আমাদের ডিরেক্টর, আমাদের যারা অ্যাকচুয়ালি গার্ডিয়ান বলবো, তারা এত সুন্দর একটা পরিকল্পনা নিয়েছে এবং আমরা সব আবার এক হতে পেরেছি। মানে পরিকল্পনা করলে তো আসলে সেটা বাস্তবায়ন করাটা অ্যাকচুয়ালি অনেক টাফ হয়ে যায়। সো এটা বাস্তবায়ন হচ্ছে। আজকে আমাদের প্র্যাকটিস ম্যাচ চলছে, ইভেন খুব শীঘ্রই আমরা অনেক বড় পরিসরে আমরা ফাইনাল ম্যাচ খেলবো। সো এইটা আসলে আমার মনে হয় এটা হওয়া উচিত, মানে প্রতি বছরই আমার মনে এরকম একটা দুটো ইভেন্ট হওয়া উচিত। এতে আমাদের ডিরেক্টর এবং আর্টিস্টের সাথে বন্ডিংটাও ভালো হয়, ইভেন আমাদের সম্পর্কেও সবাই খুব জানতে পারে আপনাদের মাধ্যমে। সো আমার মনে এরকম ইভেন্ট হওয়া উচিত। আমি বলবো আমি কখনো ফিল করিনি, বিকজ আমরা বলবো আমাদের যে সার্কেলটা, মানে যেমন আমাদের একটা সার্কেলই আছে, ইয়াংস্টার গ্রুপ বলি আমরা। আমাদের সার্কেলের মধ্যে আমি, জয় চৌধুরী, সঞ্জুজন, তারপরে নাদিম, বিপাশা, দীপালি, আঁচল, শিরিন, জলি, আমাদের একটা সার্কেল আছে অনেক বড়। সো আমি আরও অনেকজনের নাম বলছি না, সবাই আমাদের সার্কেলটা কিন্তু আছে 2017 থেকে আমাদের প্রতিনিয়ত আমরা যে কোনো ইভেন্ট হোক, যে কোনো ফ্যামিলি কালচার হোক বা কোনো অকেশন হোক, আমরা একসাথে হওয়ার চেষ্টা করি। তা অকেশন ছাড়াও আমরা উইকলি একবার হলেও আমরা আড্ডা দেওয়ার চেষ্টা করি। আমাদের মধ্যে কিন্তু ব্যাপারটা রয়ে গেছে। ইভেন আমরা কিন্তু নট অনলি, এটা তো আমাদের আজকে ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টরের খেলা হচ্ছে, আমরা কিন্তু অনেক খেলাধুলার ইভেন্টও আমরা কিন্তু পার্টিসিপেট করি। সো আমি এটাতে একমত না। আমরা তো আসলে বিভিন্ন পরিস্থিতির শিকারের কারণে মনে হয় যে আগের মতো আন্তরিকতা নাই অ্যাকচুয়ালি, বিকজ আমরা জাতিগতভাবে এখন আমি মনে করি খুব একটা সুবিধাজনক সময় পার করছি না। এই জন্য মনে হচ্ছে যে আমরা আন্তরিক না। বাট আমি মনে করি শিল্পী বলেন, পরিচালকরা বলেন, প্রযোজকরা বলেন, আমরা চলচ্চিত্র পরিবার বা শিল্পীদের পরিবার, পুরো মিডিয়া গোষ্ঠী, আমাদের আন্তরিকতার অভাব কখনোই কম ছিল না। আর তাছাড়া এখন একটু হেকটিক লাইফ, সময়টাও কিছুটা পরিবর্তনশীল, গ্যাজেট নির্ভরশীল হয়ে গেছি, অনেক ইমোশন কাজ করে না, সেই জন্য প্রেক্ষাপট কিছুটা চেঞ্জ হয়েছে। স্পেশালি আমি মনে করি 2015 সালের পর থেকে গ্যাজেট নির্ভর হইলাম আমরা আস্তে ধীরে। এখন তো আবার এর একটা সময় আসছে 25-এর দিকে যেটা আসছে, তো এগুলি হয় কি টু মাচ এঙ্গেজমেন্ট উইথ দ্য গ্যাজেট। এটা আমাদের ক্ষেত্রেই হোক, শিশুদের ক্ষেত্রেই হোক, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই হোক, ইমোশনটা নষ্ট করে ফেলে। আমি দেখি আমার নিজের পিচ্ছি মেয়ে বা মোবাইল নিয়ে বসে থাকে। সো এইটা একটা ব্যাপার। আর কাজ যেহেতু আমি যখন 8-9 সালে আমার ডেবু হয়, প্রথম চলচ্চিত্র হাফিজউদ্দিনের সেই তুফান, দেন দ্বিতীয় চলচ্চিত্র শওকত জামিলের যেখানে তুমি সেখানে আমি, তো ওই সময়কার আমাদের আন্তরিকতার আরেকটা কারণ ছিল আমরা কাজ করতাম অনেক বেশি, দেখা হতো, কুশলাদি বিনিময় হতো এবং একই সাথে সেটে দেখা হলে তো অনেক সুখ দুঃখের আলাপ হতো। তো এখন যেহেতু কাজটাও অনেক সীমিত আকারে চলে আসছে বা কাজেরও একটু মাধ্যমও চেঞ্জ হয়েছে, প্লাস কাজও অনেকটা সীমিত হয়ে আসছে আর কি, বিভিন্ন কারণে সেটা, ওই কারণেও মনে হচ্ছে যে আমরা আন্তরিক না। বাট এখনও দেখা হইলে পুরনো শিল্পীদের সাথে, এখনও দেখা হইলে আমরা সেম মানুষ, সেম থিং।